বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়া দুহাহা। শপথ সূর্যের এবং তার বিস্তৃত রোদের, সূর্য থেকে যে রোদটা আসে সেই রোদের শপথ। ওয়াল কমারি ইযা তালাহা, এবং শপথ চাঁদের যখন তা সূর্যের পেছনে পেছনে আসে। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এবং দিনের যখন তা সূর্যের প্রকাশ করে। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এবং শপথ রাতের যখন সে রাত ইয়াগশাহা তা সূর্যকে আচ্ছাদিত করে, ঢেকে ফেলে। ওয়াস সামাই ওয়া মা বানাহা, শপথ আকাশের এবং তার যিনি আকাশকে বানিয়েছেন। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, শপথ ভূমির, পৃথিবীর এবং তার যিনি তাকে বিস্তৃত করেছেন, ব্যাপকভাবে পৃথিবীতে বিছিয়ে দিয়েছেন। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এবং শপথ মানবাত্মার ও তার যিনি তাকে পরিপাটি করেছেন। 7টি বিষয়ের কসম খেয়ে 7টি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে তিনি বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর তার জন্য যা পাপ এবং তার জন্য যা পরহেজগারি, তার ভেতর সেই বিষয়ের জ্ঞানোন্মেষ আমি ঘটিয়েছি, আল্লাহ ঘটিয়েছেন। অর্থাৎ একটু আগে আয়াতে আল্লাহ বলেছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, শপথ মানবাত্মার এবং তার যিনি তাকে পরিপাটি করেছেন। এরপর আল্লাহ বলেন সেই মানবাত্মার মধ্যে মানুষের জন্য যা পাপ, মানুষের জন্য যা পুণ্য, তার একটা সে বিষয়ক জ্ঞান আল্লাহ মানুষের অন্তরে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সেই সফলকাম, সেই সফলতার সর্বোচ্চ চূড়ায় উন্নীত যে অন্তরকে পাক পবিত্র করে নিয়েছে, অন্তরকে পরিশুদ্ধ করে নিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ক্বাদ খাবা মান দাসাহা, আর ব্যর্থকাম ওই ব্যক্তি, ব্যর্থ হলো ওই ব্যক্তি যে গুনাহের মধ্যে নিজেকে ধসিয়ে দিবে। অন্তরকে পাক পবিত্র করেনি, অন্তরকে পাক পবিত্র না করে বরং গুনাহের মধ্যে নিজেকে আকণ্ঠ নিমজ্জিত রেখেছে, এমন ব্যক্তি সে ব্যর্থকাম হয়ে গিয়েছে, সে বিফল হয়ে গিয়েছে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, সামুদ জাতি অবাধ্যতাবশত তাদের নবীকে অস্বীকার করেছিল। কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, সামুদ জাতি অবাধ্যতাবশত তাদের নবীকে অস্বীকার করেছিল। ইযিম বাআসা আশকাহা, যখন তাদের সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তিটি উঠে দাঁড়ালো, উঠে পড়লো। ফাকালা লাহুম রাসূলুল্লাহ, তাদেরকে তাদের রাসূল, আল্লাহর রাসূল তাদেরকে বললেন নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, আল্লাহর উটনি ও তার পানির ব্যাপারে তোমরা সাবধান। ফাকাযযাবুহু ফাআকারুহা, তথাপি সামুদ জাতি তারা তাদের রাসূলকে প্রত্যাখ্যান করলো এবং উটনিটিকে মেরে ফেললো। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, পরিণামে তাদের প্রতিপালক তাদেরকে ব্যাপকভাবে ধ্বংস করে ফেললেন। ফাসাওয়াহা, ধ্বংস করে সব একাকার করে ফেললেন। নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আর তিনি এর কোনো মন্দ পরিণামের ভয় করেন না। এই হচ্ছে সূরাতুশ শামসের সরল অনুবাদ। তো সূরাতুশ শামস এটি কোরআনুল কারীমের মক্কি সূরাগুলোর অন্যতম। এটি মক্কি সূরা, ধারাবাহিক বিন্যাসে সূরাতুশ শামস 91 নম্বর সূরা। কত নম্বর সূরা? 91 নম্বর সূরা। সূরা কয়টি মোট? 114টি। 114টি সূরার মধ্যে সূরাতুশ শামস হচ্ছে 91 নম্বর সূরা। তো এই সূরাতুশ শামস, একে সূরাতুশ শামস কেন বলা হয়? প্রথম আয়াতের যে শুরুতে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওই শামস শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুশ শামস বলে। তো স্বাভাবিকভাবে আমরা দেখি কোরআনুল কারীমের সূরাগুলোর নামকরণ করা হয় ওই সূরার অংশ বিশেষ থেকে। আর সাধারণত দেখা যায় সূরার শুরুতেই অনেক সময় চলে আসে। যেমন গত সপ্তাহে আমরা যে সূরার তাফসীর শুনেছিলাম সূরাতুল লাইল। কেন সূরাতুল লাইল? ওয়াল লাইলি ইযা ইয়াগশা। অনুরূপভাবে এরপরের সূরা সূরাতুদ দুহা, এটাকে সূরা দুহা কেন নামকরণ করা হয়েছে?
যেহেতু প্রথম আয়াতটা হচ্ছে ওয়াদ-দুহা, এজন্য সূরার নাম সূরাতুদ দুহা। অনুরূপভাবে এরপরে সূরাতু আলাম নাশরাহ, এটাকে সূরা আলাম নাশরাহ বলা হয়, সূরাতুশ শারহ বলা হয়, সূরাতুল ইনশিরাহ বলা হয়। বোঝানোর উদ্দেশ্য, আমরা যে কয়েকটি সূরা পড়লাম, দেখা যাচ্ছে যে অনেক সূরার মধ্যে প্রথম যে আয়াতটা, প্রথম আয়াতের অংশ বিশেষ থেকে সূরার নামকরণ করা হয়। তো এখানে সূরাতুশ শামস, এটি মাক্কি সূরা। আর মাক্কি সূরার পরিচয় কি বলেছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার আগে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। একটা ভুল তো আমাদের মধ্যে প্রচলিত, অনেকেই মনে করে মাক্কি সূরা মানে মক্কায় অবতীর্ণ। মক্কার একটা সীমানা আছে না? তো আমরা দেখি, যারা তাফসীর পড়েন জানেন, অনেক আয়াত, অনেক সূরা মক্কাতুল মুকাররমার বাইরে নাজিল হয়েছে। তো এটাকে আপনি কি বলবেন? কোরআন কারীমের সূরাগুলো তো দুই ধরনের, হয়তো মাক্কি হবে অথবা মাদানী হবে। তাহলে আপনি যদি বলেন যে মক্কায় অবতীর্ণ, তাহলে যে সকল সূরা মক্কায় অবতীর্ণ হয়নি, মদিনায় অবতীর্ণ হয়নি, তো সেগুলিকে আপনি কি বলবেন? এজন্য সবচেয়ে নিরাপদ পরিচয় হচ্ছে যে মক্কাতুল মুকাররমা না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার আগে, হিজরতের আগে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, যদিও সেটা মক্কার বাইরে নাজিল হয়। অনুরূপভাবে কোরআনুল কারীমের যে সকল সূরা হিজরতের পরে নাজিল হয়েছে সেটা মাদানী সূরা, চাই সেটা মদিনার যে নির্ধারিত সীমারেখা, সীমার মধ্যে নাজিল হোক বা বাইরে নাজিল হোক। আপনারা দেখবেন কোরআনুল কারীমের ৪৮তম সূরা সূরাতুল ফাতহ। এই সূরাতুল ফাতহ এটা মাদানী সূরা, অথচ এই সূরাতুল ফাতহের শুরুর যে আয়াতগুলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, এই যে আয়াতগুলো, এটার নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে হুদায়বিয়া সন্ধি কেন্দ্রিক। আর হুদায়বিয়া কোথায়? মক্কায় না মদিনায়? মক্কাতুল মুকাররমার কাছেই, খুব বেশি দূরে না। অথচ সূরার এখানে কি নাম লেখা? সূরাতুল ফাতহি মাদানিয়া, অথচ নাজিল হয়েছে মদিনার বাইরে। তাহলে কি বোঝা গেল? যে সকল সূরা হিজরতের পরে নাজিল হয়েছে সেগুলো মদিনাতুল মুনাওয়ারার বাইরে নাজিল হলেও সেটা মাদানী সূরা। পক্ষান্তরে যে সকল সূরা হিজরতের আগে নাজিল হয়েছে সেগুলো মক্কাতুল মুকাররমার বাইরে নাজিল হলেও সেগুলো মাক্কি সূরা। তো এই সূরাতুশ শামস হচ্ছে মাক্কি সূরা, ধারাবাহিক বিন্যাসে ৯১ নম্বর সূরা। আর এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে ১৫। এই সূরাতে আয়াত কয়টি? ১৫টি আয়াত। তো শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের এবং তার বিস্তৃত রোদ, তার যে সকালবেলায় যখন সূর্যটা ওঠে তার আলোয় পুরো পৃথিবীটা আলোকিত হয়ে যায় না? এটা অনেক সুন্দর একটা দিক। সূর্যের আলো পর্যায়ক্রমে দেখা যায় গরম অনেক বেড়ে যায়, কিন্তু প্রথম যে একেবারে সূর্য উদিত হওয়ার পর মুহূর্তটা অনেক ভালো, একটা সুন্দর মিষ্টি রোদ। এজন্য অনেকে এটাকে মিষ্টি রোদের সঙ্গে তুলনা দেয়। যারা সাহিত্যিক লেখক তারা এই ভোরের যে সূর্যটা, এটাকে নিয়ে, এটার আলোকে নিয়ে কত চমৎকার সাহিত্য তারা রচনা করে। তো আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭টি জিনিসের কসম খেয়েছেন। কয়টা জিনিসের? ৭টি জিনিসের শপথ আল্লাহ করেছেন। আর আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে যখন কোনো একটা জিনিস বলেন, এটার গুরুত্ব অনেক অনেক গুণে বেড়ে যায়। এমনিতেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সাধারণ কথাই তো অনেক মর্যাদাপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের কসম খেয়েছেন, শপথ করেছেন। এতে করে কথাটার গুরুত্ব, এটার ইম্পর্টেন্স আরো অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ৭টি জিনিসের কসম খেয়েছেন। এর মধ্যে প্রথম হচ্ছে সূর্যের, দ্বিতীয়ত চন্দ্রের, তৃতীয়ত দিনের, চতুর্থত এখানে রাতের, আকাশের, জমিনের এবং মানবাত্মার। কয়টা জিনিস হলো? ৭টা। সূর্য, চন্দ্র, দিন, রাত, এরপর আকাশ এবং জমিন, পৃথিবী, এরপর হচ্ছে মানবাত্মা। তো ৭টি জিনিসের কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, কত গুরুত্বপূর্ণ একটা দিক।
এই কথাটাকে একটা কসম খেলেই চলতো বা কোনো কসম খাওয়া ছাড়াই চলতো, শপথটা তো আল্লাহর, শপথ ছাড়াও এটা চলতো। দেওয়ার পরে 7টা জিনিসের কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কথা বলছেন। কথাটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় না? স্বাভাবিকভাবেই কথার পদ্ধতিতে এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মধ্যে তার ভালো দিক মন্দ দিক, কোন জিনিসটা তার জন্য কল্যাণ বয়ে আনবে, কোন জিনিসটা তার জন্য অকল্যাণ বয়ে আনবে, এর একটা জ্ঞান আল্লাহ মানবতার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ করার যোগ্যতা দেন, খারাপ কাজ করার যোগ্যতা দেন। এমন না যারা গুনাহ থেকে বাঁচেন তাদের যে গুনাহের প্রতি কোনো আগ্রহী তৈরি হয় না, বিষয়টা এমন না। এমন যদি কেউ বলে যে আমার কখনো কোনো গুনাহের আগ্রহই হয় না, এটা ভুল। কেন? আল্লাহ স্বয়ং বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহর কথায় কোনো ভুল আছে? কোনো ভুল নেই। আল্লাহ স্বয়ং বলেছেন যে আমি মানবতার মধ্যে ভালো জিনিসের আগ্রহ ঢেলে দিয়েছি, খারাপ কাজের প্রতি মানুষ উদ্বুদ্ধ হবে, খারাপ কাজের প্রতি তার একটা আগ্রহ, তার একটা নেশা তৈরি হবে, এমন আমি তাকে দিয়েই তৈরি করেছি। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ এগুলো কেন দিলেন? আল্লাহ তো চাইলে শুধুমাত্র আমাদেরকে তাকওয়ার বিষয়, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফুজুর মানে খারাপ, তাকওয়া তো আল্লাহ ভীতি, পরহেজগারি। তো ফুজুরটাকে বাদ দিয়ে আল্লাহ চাইলে শুধুমাত্র তাকওয়া দিতে পারতেন না? তো আল্লাহ কেন খারাপ কাজের আগ্রহ দিলেন আবার ভালো কাজের আগ্রহ দিলেন? এটা আল্লাহ কেন করলেন? এজন্যই করেছেন আমরা তো দুনিয়াতে এসেছি পরীক্ষায় সফলতা অর্জন করার জন্য না? সূরাতুল মুলকের শুরুতে আমরা পড়ি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি আমাদের অন্তর সবসময় ভালো কাজের দিকেই ধাবিত হতো, খারাপ কাজ করার কোনো যোগ্যতাই আমাদের মধ্যে না থাকতো, তাহলে তো পরীক্ষাটা হলো না। একটা ছাত্র যখন পরীক্ষার হলে সে যায়, তাকে খাতা কলম তার নিজের থেকে খাতা দেওয়া হয়, খাতা দিয়ে এরপর তাকে প্রশ্নপত্র দেওয়া হয়। দেওয়ার পরে 3 ঘন্টা তার স্বাধীনতা, সে ভালো অ্যান্সার করতে পারে, যা মনে হয় তা লিখতে পারে, কিন্তু যখন ফলাফল বের হবে, রেজাল্ট বের হবে, তখন তার যথার্থ প্রতিফল তাকে দেওয়া হবে। তো এখন যদি বলা হয় যে প্রতিটা মুহূর্তে হুজুর স্যার লাঠি দিয়ে দাঁড়িয়ে থাকেন, ভাই তুমি এটাই লিখবা, এর বাইরে লিখতে পারবা না, কোনো পরীক্ষা হলো, চাপাচাপি হল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির অন্তরে ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছেন, খারাপ কাজ করার যোগ্যতাও দিয়েছেন। ভালো মন্দ উভয়টার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। এখন মানুষের কাজ হলো ভালো কাজের যেমন আগ্রহ তৈরি হয়, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হয়ে ভালো কাজকে বাস্তবায়ন করা এবং খারাপ কাজকে বা পাপের চাহিদাকে দমন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার মধ্যে আপনার মধ্যে ভালো কাজ করার আগ্রহ দিয়েছেন এবং খারাপ কাজ করার প্রতিও আমাদের যোগ্যতা আছে, তো যদি এমনটা হয় আর যা মন চাই তা করি, তাহলে কি সফলতা আসবে? আসবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে খারাপ কাজ করার যোগ্যতাই না দিতেন, গুনাহের যদি আমাদের যোগ্যতাই না থাকতো, তাহলে তো আমরা পুরস্কার পেতাম না। একজন মানুষ সে অন্ধ, সে চোখে দেখতে পারে না। এখন সে যদি বলে যে আমি আমার চোখ দিয়ে হারাম কোনো জিনিস দেখি না, তাহলে এটা কি তার জন্য প্রশংসার কারণ হবে? তার তো দেখার যোগ্যতাই নেই, সে তো কিছুই দেখতে পারে না। এখন তার এই কথাটার কোনো মাহাত্ম্য বা গুরুত্ব নেই। পক্ষান্তরে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 চোখের নিয়ামত দিয়েছেন, সে নয়নাভিরামে পৃথিবীকে দেখতে পারে, যেদিকে ইচ্ছা সে দৃষ্টি দিতে পারে, তো সে যদি আল্লাহর ভয়ে আল্লাহর প্রতি তার একটা তাকওয়া, ওই তাকওয়ার বদৌলতে সে যদি বলে যে না আমি কোন হারাম জিনিসের দিকে দেখবো না, আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছেন, আমি চাইলে দেখতে পারি, কিন্তু আল্লাহর ভয়ে আমি অপাত্র দৃষ্টিপাত থেকে নিজের দৃষ্টিকে আমি হেফাজত করব, এমন করে যদি সে তার দৃষ্টিকে হেফাজত করে, তাহলে সে পুরস্কার পাবে কিনা? অনেক পুরস্কার পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানবতার জন্য যা পাপ এবং যা পরহেজগারি,
তার ভেতর সে বিষয়ে জ্ঞান উন্মেষ করেছেন, উভয়টার যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন। এখন চাইলে সে খারাপ কাজেও যেতে পারে, ভালো কাজেও যেতে পারে। এখন তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে ভালো কাজের দিকে যাবে, আর খারাপ কাজ তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে দেখা যাবে সে যেদিকে মন চায় সেদিকে চলে যাবে, আল্লাহর হুকুম সে অমান্য করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, আমি তো মানুষকে ভালো মন্দ উভয় কাজ করার যোগ্যতাই দিয়েছি। এখন যে অন্তরকে পরিশুদ্ধ করলো, অন্তরকে যে পরিশুদ্ধ করলো, মানে অন্তর খারাপ কাজের দিকে ধাবিত হতে চায়, খারাপ কাজের দিকে যেতে চায়, সে অন্তরকে দমিয়ে রাখে, অন্তরকে বেঁধে রাখে, নিয়ন্ত্রণে রাখে। খারাপ কাজের প্রতি আগ্রহ তৈরি হলেও সে খারাপ কাজের দিকে যায় না। এভাবে সে যখন ভালো কাজের প্রতি আগ্রহী হয়, ভালো কাজ করতে থাকে, এবং তার অন্তরে যখনই কোনো ভালো কাজের আগ্রহ তৈরি হয় সে করে ফেলে, আর মন্দ চাহিদাকে সে দমন করে। এভাবে নিরবচ্ছিন্ন সাধনা করতে 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 এক সময় তার অন্তর একেবারেই প্রশান্ত পরিশুদ্ধ হয়ে যায়। আজকে নামাজের দ্বিতীয় রাকাতে আমরা সূরাতুল ফাজরের শেষে শুনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগে আগে নেককার বান্দা যারা তাদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে আল্লাহ সুবহানাহু তোমার প্রতিপালকের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। তো একজন মানুষ যখন আত্মশুদ্ধির পথে চলতে থাকে, আত্মশুদ্ধির পথে চলা মানে আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে তাদের তত্ত্বাবধানে চলে, গুনাহ থেকে নিজেকে নিবৃত্ত রেখে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে নেক কাজের প্রতি সে মেহনত করতে থাকে, মন চায় না তবুও নিজেকে দমিয়ে নিজের প্রতি সে নিজের উপর চাপ দিয়ে সে খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, নেক আমল করতে থাকে। এভাবে যখন সে তার আত্মার সঙ্গে বোঝাপড়া করে, সে তার আত্মাকে কখনো খারাপ কাজের দিকে ধাবিত হতে দেয় না, সে নেক কাজ করতে থাকে। এমন নিরবচ্ছিন্ন সাধনার পরে এক সময় তার আত্মাটা পরিশুদ্ধ হয় এবং সে আত্মা নফসে মুতমাইন্নাহ হয়ে যায়। আমরা জানি নফস কয় প্রকার? 3 প্রকার। নফস কয় প্রকার? একটা হচ্ছে নফসে আম্মারা, মানে যে নফস সব সময় খালি খারাপ কাজের প্রতি মানুষকে ধাবিত করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস তো সব সময় খারাপ কাজের দিকে আহ্বান করে। আরেক প্রকার নফস আছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা মানে যে নফসটা খারাপ কাজ হওয়ার পরে তাকে তিরস্কার করতে থাকে, ইস এই কাজটা কেন করলাম, কাজটা করা ভালো হয়নি। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নফসে আম্মারাটা একেবারেই খারাপ। নফসে আম্মারা একটু ভালো হচ্ছে নফসে লাওয়ামা। খারাপ কাজ হওয়ার পরে যে নামাজের জামাতটা ছুটে গেল, খারাপ লাগছে, অস্থির লাগছে, অনুরূপ ভাবে ঘুম থেকে জাগতে পারলাম না, নামাজটা ছুটে গেল, এটা অস্থিরতা, এটাকে নফসে লাওয়ামা। আর আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্নাহ। নফসে মুতমাইন্নাহ কোনটা? নফসে মুতমাইন্নাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে নিজেকে অটল অবিচল রেখে মেহনত করতে করতে এক সময় দেখা যায় নফস ভালো কাজের দিকেই উদ্বুদ্ধ হয়, ভালো কাজ করতে আগ্রহী হয়। এক সময় এভাবে মেহনত করতে করতে অন্তর পরিশুদ্ধ হয়ে যায়। সেই পরিশুদ্ধ অন্তরটাকে বলা হয় নফসে মুতমাইন্নাহ। আর নফসে মুতমাইন্নাহর ধারক বাহক যারা, যাদের নফসটা একেবারে পরিশুদ্ধ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর করে মৃত্যুর আগে তাদেরকে ডাক দিয়ে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। যে আমার বান্দাদের, প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমার তৈরি জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। ছোট্ট একটা জীবনকে যারা আল্লাহর আনুগত্যে কাটাবে, হারাম থেকে বেঁচে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে পাক পবিত্র করে দিবেন। আর আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে তার আত্মাকে পরিশুদ্ধ করে নিল সে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে তার মন মতো করে চলে, যে তার নিজেকে আল্লাহর নাফরমানিতে ধসিয়ে দিয়েছে, যখন যা মন চায় তাই করে। এটা কি আল্লাহ পাক খুশি হবেন এই কাজে? আল্লাহকে অসন্তুষ্ট হবেন? কোনো পরোয়া করে না, যখন যা মনে আসে তাই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন ব্যক্তি সে নিঃসন্দেহে ব্যর্থ হয়ে গেল, এমন ব্যক্তির অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে, এমন ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। সূরাতুন নাজিআতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড়
আদর করে ডাক দিচ্ছেন। সূরাতুন নাজিআত ৭৯ নম্বর সূরা, সূরাতুন নাজিআতের ৩৭, ৩৮, ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মা মান তাগা, যারা সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ যখন যে কাজ করতে বলে এটার উল্টাটা করে, মোট কথা সে গুনাহের পথে ছুটতে থাকে। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের কথা সে চিন্তা করে না, বরং দুনিয়ার জীবনকে সে প্রাধান্য দেয়। আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এমন ব্যক্তির জন্য, এমন ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭টি জিনিসের শপথ করে তিনি জানাচ্ছেন, যদি তোমরা সফল হতে চাও, সফলতার সর্বোচ্চ চূড়ায় উন্নীত হতে চাও, তাহলে তোমাকে আত্মশুদ্ধির পথে হাঁটতে হবে, আল্লাহর হুকুম মান্য করতে হবে, গুনাহ থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, গুনাহ থেকে বাঁচবো কিভাবে? একটা হচ্ছে নিজেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এরপরে কোরআনুল কারীমের সূরাতুত তাওবা আয়াত নাম্বার ১১৯ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, মুমিনরা আল্লাহকে ভয় করো, নেককার আল্লাহওয়ালা সত্যবাদী যারা বুজুর্গ উলামায়ে কেরাম তাদের সান্নিধ্য অবলম্বন করো, ইনশাআল্লাহ তাকওয়া চলে আসবে। সুবহানাল্লাহ। তখন গুনাহ থেকে বাঁচার একটা আগ্রহ তৈরি হবে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা, তারা নিজেরাই আমল করতে চায়, যে না, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা আত্মশুদ্ধি করেছেন। এভাবে পরবর্তী প্রজন্মের ট্র্যাডিশনাল ধারা এটা, যে উলামায়ে উম্মতের কাছ থেকে, সাধারণ মানুষ, বুজুর্গানে দ্বীনের কাছ থেকে তারা আত্মশুদ্ধি করবে। এটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ পন্থা। আজকাল দেখা যায় অনেকেই কেবলই কিছু বইপত্র পড়া আর কেবলই ইন্টারনেট থেকে সবকিছু নিতে চায়। এটা নিরাপদ পন্থা না। ইন্টারনেট হচ্ছে, অনলাইন হচ্ছে, এটা মন্দের ভালো, ওখান থেকে ভালো যেটা সেটা নেওয়া যেতে পারে। কিন্তু যারা কেবলই ইন্টারনেট নির্ভর হয়ে পড়ে, দু একটা বইপত্র পড়ে, তারা বিভ্রান্তিতে নিপতিত হওয়ার একটা আশঙ্কা থাকে। পক্ষান্তরে এই তাকওয়া, আত্মশুদ্ধির একটা স্বাভাবিক চিরাচরিত ধারা হচ্ছে, শাশ্বত ধারা হচ্ছে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, তাদের মেহনতে, তাদের কথা অনুযায়ী মেহনত করতে করতে এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে বাঁচার একটা তৌফিক আল্লাহ দিয়ে দেন, এবং এভাবে অন্তর একেবারে পাক পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫টি আয়াতের মধ্যে একটি জাতির, এক অবাধ্য জাতির একটি ঘটনা তিনি এখানে বিবৃত করছেন। সে জাতির নাম ছিল সামুদ। জাতিটার নাম কি? সামুদ। আল্লাহ বলেন, কাযযাবাত সামুদু বিতাগওয়াহা, সামুদ জাতি অবাধ্যতাবশত আল্লাহর নাফরমানি করে তাদের নবীকে অস্বীকার করেছিল। এই সামুদ জাতির নবী কে ছিলেন? হযরত সালেহ আলাইহিস সালাম। সে নবীর নাম কি ছিল? সালেহ আলাইহিস সালাম। কোরআনুল কারীম যারা পড়েছেন দেখবেন প্রায় জায়গাতে আছে, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন। অনেক জায়গায় আছে, ওই ৮ নম্বর পারায় আছে সূরা আরাফের মধ্যে। এরপরে দেখা যায় ওই আরো বিভিন্ন জায়গায় এই সালেহ আলাইহিস সালামের গল্প আছে, সূরা হুদের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আছে। তো এই অবাধ্য জাতি, ওরা ছিল খুবই দুষ্ট প্রকৃতির। হযরত সালেহ আলাইহিস সালাম কতভাবে ওদেরকে দিনের দাওয়াত দিলেন। সালেহ আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তো তারা এটা মানবে দূরের কথা, ওরা কত ধরনের যে অবাধ্যতা করেছে সালেহ আলাইহিস সালামের বিরুদ্ধে, তারা কত ধরনের ষড়যন্ত্র করেছে, হিসাব নেই। তো খুব সংক্ষেপে বললে এরা ছিল বড় অবাধ্য জাতি। তো তারা একবার তাদের নবী সালেহ আলাইহিস সালামকে বলল যে, সালেহ, আমরা তোমার কথা মানবো যদি তুমি ওই পাহাড় থেকে একটা গর্ভবতী উটনি বের করে আনতে পারো। এটা কোনো কথা বলে? আসলে যারা মানে ওরা এমনিতেই মানে, আর যারা মানে না ওদের অজুহাতের শেষ নেই, এই অজুহাত ওই অজুহাত। তো যাক, ওরা যখন আবদার করলো, সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় থেকে একটা গর্ভবতী উটনি আল্লাহ বের করে দিলেন। সুবহানাল্লাহ। উট জন্মের তো স্বাভাবিক প্রক্রিয়া আছে, আল্লাহ কি ওই স্বাভাবিক প্রক্রিয়া দিতেই বাধ্য, নাকি অন্য কোনো ভাবে দিতে পারেন? আল্লাহ যা ইচ্ছে তা করতে পারে। আল্লাহ স্বাভাবিক পন্থা একটা হচ্ছে, আল্লাহ স্বাভাবিক পন্থাটাকে বলে সুন্নাতুল্লাহ, স্বাভাবিক নিয়ম, শাশ্বত নিয়ম।
পন্থা, আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত, যে আল্লাহ উটের গর্ভে আরেকটা উট জন্ম দিতে পারেন, সে আল্লাহ এই পাহাড় থেকে উট বের করে দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত। তো যাক, তারা ফরমাইশ করেছিল নবীকে, নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাহাড় থেকে একটা উটনি বের করে দিলেন। সালেহ আলাইহিস সালাম বললেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা একটা উটনি, এটা তোমাদের জন্য একটা নিদর্শন। ফাদারুহা, এটাকে তোমরা ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে এই উট চরতে থাকবে, উট চরবে, খাবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, এর সঙ্গে তোমরা খারাপ আচরণ করবে না, মানে খারাপ ভাবে হীন সত্যকে ধরবে না। ফায়াখুযাকুম আযাবুন আলীম, এমনটা করলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে ধরে ফেলবে। মোট কথা সালেহ আলাইহিস সালাম বললেন যে তোমরা চেয়েছো উটনি, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ উটনি দিয়েছেন, এখন তোমাদের কাজ হচ্ছে এই উটনিটাকে স্বাধীনভাবে ছেড়ে দিন, ওর সঙ্গে কখনো তোমরা খারাপ আচরণ করবে না। এরপরে পানির যে জায়গা ছিল, কথা ছিল, সালেহ আলাইহিস সালাম বললেন যে একদিন তাদের যে গবাদি পশুগুলো সেগুলো পানি পান করবে, একদিন গবাদি পশুগুলো পানি পান করবে, আরেকদিন সালেহ আলাইহিস সালামের যে উটনি সেই উটনিটা পানি পান করবে। তো এমনটাই কথা ছিল, কিন্তু ওরা এসব মানলো না, কোনোটাই মানলো না। উল্টো আরো কোদার নামে এক নিকৃষ্ট, কোরআনের ভাষায় হচ্ছে আশকাহ, কোদার নামে ওই সামুদ জাতির মধ্যে কোদার নামে এক বদমাশ ছিল, এক নিকৃষ্ট, এক পাপিষ্ট, সে এই উটনিটাকে হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের উপর এমন আযাব দিলেন, এমন শাস্তি দিলেন, আল্লাহ বলেন ফাজামদামা আলাইহিম রাব্বুহুম ফাসাওয়াহা বিযামবিহিম ফাসাওয়াহা, ওদের এই ব্যাপক গুনাহের কারণে আল্লাহ ওদেরকে একাকার করে ধ্বংস করে, একদম একাকার করে ফেলেছেন। নাউযুবিল্লাহ। এই গল্পটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে এখানে বলছেন, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, সামুদ জাতি অবাধ্যতাবশত তাদের নবীকে অস্বীকার করেছিল। ইদিম বাআস আশকাহা, যখন তাদের সর্বাপেক্ষা নিষ্ঠুর ব্যক্তিটা উঠে পড়লো, এটার নাম কি ছিল? কুদার। তো যখন সালেহ আলাইহিস সালাম বুঝতে পারলেন এই কুদার তো খুব খারাপ কাজ করবে, তখন তিনি হুঁশিয়ার করে দিয়েছিলেন। ফাকাল লাহুম রাসূলুল্লাহ, তাদের রাসূল, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যে রাসূল এসেছিলেন কে? সালেহ আলাইহিস সালাম, তিনি সতর্ক করেছিলেন যে সাবধান, খবরদার, নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা, আল্লাহর উটনি ও তার পানি পানের ব্যাপারে, অর্থাৎ আল্লাহর উটনির সঙ্গে খারাপ আচরণ করবে না, তার যখন পানি পান করার, তাকে তখন পানি পান করতে দিবে, তখন তোমরা আশপাশে যাবে না। কিন্তু ওরা এখানেও খুব অবাধ্যতা করেছে, ঠিকমতো এটাকে পানি পান করতে দেয়নি। তো নবী তাদের যে নবী সালেহ আলাইহিস সালাম, তিনি তো সতর্ক করেছেন, কিন্তু ফাকাযযাবুহু, তথাপি তারা সালেহ আলাইহিস সালামের যে ইচ্ছা, সালেহ আলাইহিস সালামের কথাটাকে তারা প্রত্যাখ্যান করলো। ফাআকারুহা, তারা মেরে ফেললো। মূলত মেরেছে কে? কুদার, কিন্তু সমর্থন করেছে সবাই। এজন্য কি বলা হয়েছে এখানে? তারা সবাই মিলে এই উটনিটাকে হত্যা করেছে। এজন্য দেখুন, খুব ভয়াবহ শিক্ষা এখানে আছে। কোন গুনাহের কাজ যদি সমাজে চলতে থাকে, আর বাকিরা যদি কোনো কথা না বলে বা চুপচাপ থাকে বা এটাকে সমর্থন করে, তাহলে ধরে নেওয়া হবে সবাই কাজটা করছে। নাউযুবিল্লাহ। এখানে কিন্তু হত্যা করেছে কুদার নিজে, কিন্তু বলা হচ্ছে ফাআকারুহা, তারা সবাই সেটাকে হত্যা করে ফেলেছে। আল্লাহ বলেন ফাজামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, তাদের পরিণামে, তাদের গুনাহের কারণে তাদের প্রতিপালক তাদেরকে ব্যাপকভাবে চতুর্দিক থেকে ওদেরকে এমন ভাবে ধ্বংস করেছেন যে ফাসাওয়াহা, সব একাকার হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। কিভাবে ওদেরকে শাস্তি দেওয়া হয়েছিল? ওই সূরা হুদের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহা ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, বিশাল বিকট আওয়াজ আকাশ থেকে এসেছে। বিকট আওয়াজ আসার পরে ওদের অন্তরগুলো ফেটে গিয়ে এক একটা এই বিশাল বড় বড় গাছের মতো ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, উপর হয়ে ওরা এক একজন তাদের ঘরের মধ্যে পড়েছিল। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে অবাধ্যতা। আল্লাহ বলেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, আর তিনি এর কোন মন্দ পরিণামের ভয় করেন না। দুনিয়াতে কোন একটা সেনাবাহিনী আরেক দেশের উপর আক্রমণ করলে তছনছ করছে, তবুও তাদের মধ্যে একটা ভয় কাজ করে, কখন জানি আবার আমাদের উপর আক্রমণ আসে। তা আল্লাহর কি ভয় আছে? আল্লাহর এই ভয় নেই। আল্লাহ বলেন যে আর তিনি এর কোন মন্দ পরিণামের ভয় করেন না। এখান থেকে তো আমরা কি শিক্ষা পাই? মূল শিক্ষা তো আগে বলাই হলো
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন 7টি জিনিসে শপথ করে যে সফল হতে গেলে দুনিয়া এবং আখিরাতে যদি আমরা কামিয়াব সাকসেসফুল হতে চাই আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে, অন্তরকে পাক পবিত্র রাখতে হবে। আর অন্তরকে পাক পবিত্র রাখতে গেলে 1 নম্বরে সব সময় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের পরামর্শে নেক আমল করতে হবে, তাদের সঙ্গে পরামর্শ করে জীবন চলতে হবে এবং অধিক পরিমাণে তিলাওয়াত ইবাদত বাড়িয়ে দিতে হবে। আর ব্যর্থ কারা? যারা নফসের কথা মতো চলে, মন যা চায় তাই করে, আল্লাহর হুকুম পালন করে না। এরপরে এই যে ঘটনাটা এখানে আসলে, ঘটনা আমাদের কি কি একটা শিক্ষা দেয়? সূরাতুশ শামসের এই যে ঘটনা, এটাকে কি শিক্ষা দেয় আমাদের? যে আল্লাহর অবাধ্যতা যারা করে ওদের পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। সাময়িকভাবে খুব হম্বিতম্বি দেখাতে পারে, এই করব সেই করব, এটা করে ফেলবো ওটা করে ফেলবো, কিন্তু যখন আল্লাহর আযাব আসবে তখন একবারে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। এজন্য আমাদের খুব ভয় আতঙ্কের মধ্যে থাকতে হবে। দেখুন আমাদের সমাজের মধ্যে কত ধরনের নাফরমানি হচ্ছে, মানুষের উপর জুলুম হচ্ছে, কত ধরনের অপরাধ যে হচ্ছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিকে সঙ্গে সঙ্গে পাঠাচ্ছেন না। আল্লাহ বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, এটা ঢিল দিচ্ছেন আল্লাহ। এজন্য খুব ইস্তিগফার করা উচিত, আল্লাহর কাছে খুবই বারবার ক্ষমা চাওয়া উচিত যে আল্লাহ এই সমাজকে আপনি হেফাজত করুন, আল্লাহ আপনি আমাদেরকে পাক পবিত্র করে দিন। এবং সবসময় আল্লাহর ভয় অন্তরে জাগরুক রাখা উচিত, তাহলে অন্তর পরিশুদ্ধ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা তৈরি হবে, সর্বোপরি নফসে মুতমাইন্না আমাদের অর্জন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান